হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ল্যাপটপের সাথে আমাদের টিভির স্ক্রিন শেয়ার। আমরা সাধারণত ল্যাপটপের সাথে টিভির স্ক্রিন শেয়ার করে থাকি। মাইক্রোসফটের বাই ডিফল্ট কাস্ট অপশন আছে, সেটার মাধ্যমে। এছাড়াও ক্রোম কাস্ট অপশনটা ইউজ করে থাকি। এটা আপনারা অনেকেই ইউজ করেন, কিন্তু এই অপশন দুটা ব্যবহার করতে যে আমরা একটা কমন সমস্যার সম্মুখীন হই, যে আমাদের ল্যাপটপের সাথে আমাদের স্ক্রিন শেয়ারটা হঠাৎই হয় না। প্রথম কারণ হচ্ছে আমাদের ল্যাপটপে যে বাই ডিফল্ট কাস্ট অপশনটা আছে সেটা প্রতিনিয়ত আপডেট হয়, কিন্তু আমাদের টিভির যে কাস্ট অপশন থাকে, যেটা সাপোর্ট করে থাকে ক্লায়েন্ট হিসাবে, সেটা কিন্তু আপডেট হয় না। কারণ কি, আমাদের অনেকেরই টিভি থাকে যেটা কিনা অ্যান্ড্রয়েড ভার্সনটা একটা নির্দিষ্ট সময় যে আপডেট হওয়া বন্ধ করে দেয়। অন্যদিক থেকে আমরা ক্রোম কাস্টটা ব্যবহার করতে পারি, কিন্তু হঠাৎই আবার ক্রোম কাস্টও অনেক সময় কাজ করে না। সেটা ক্ষেত্রেও কমন একটা প্রবলেম, যে আমাদের যে অ্যান্ড্রয়েড টিভি গুলা থাকে সেটার যে ক্রোম কাস্ট অপশন আছে সেটাও অনেক সময় আপ টু ডেট থাকে না, কিন্তু আমাদের ল্যাপটপেরটা কিন্তু সহজে আপ টু ডেট হয়ে যায়। এই কারণে কি হয়, যে আমাদের টিভি হঠাৎই আমাদের ল্যাপটপকে সাপোর্ট করে না, হঠাৎই আমরা দেখি কাস্ট অপশনে টিভি সার্চে আসছে না। তো এখন এই সমস্যার সমাধানটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা থার্ড পার্টি অ্যাপ সাজেস্ট করব। এই অ্যাপের মাধ্যমে আপনারা খুবই সহজেই আপনাদের ল্যাপটপের সাথে টিভির কাস্ট করে নিতে পারবেন। আপনাদের মিটিং খুব ইজিলি রান হবে। এছাড়াও আপনারা কোনো মুভি দেখতে চাইলে ল্যাপটপ থেকে কাস্ট করে আপনাদের টিভিতে দেখতে পারেন। তো আসুন তাহলে সেই সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। খুবই ইজি একটা সফটওয়্যার, যেটা আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই সফটওয়্যারটা শুধুমাত্র আপনার নেটওয়ার্কের মধ্যেই কাজ করবে, নেটওয়ার্কের বাইরে গেলে কিন্তু সেটা কাজ করবে না। এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, নেটওয়ার্কের বাইরে কেন যাব? এখন আপনার যদি ল্যাপটপ থাকে কোনো মডেমের সাথে কানেক্টেড, কিন্তু আপনার টিভি আছে আপনার ওয়াইফাই সাথে কানেক্টেড, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। আপনাদেরকে কমন একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা দেখি সফটওয়্যারটা কিভাবে কাজ করবে, কোত্থেকে ডাউনলোড করব, এবং এর আদার্স সেটিংস গুলো কি কি আছে। ভিউয়ার্স, সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে যাব এবং সেখানে টাইপ করব স্পেস ডেস্ক। এটা লিখে টাইপ করার পর সার্চে যেটা আউটপুট আসবে সেটা আপনারা নিচে দেখতে পাবেন। এটা হচ্ছে স্পেস ডেস্কের অফিসিয়াল ওয়েবসাইট। এখন আমি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিব। স্ক্রল ডাউন করলে আমাদের সামনে সফটওয়্যারটি অনেক ভাগে ডাউনলোড করার অপশন চলে আসছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভার ভার্সন, তারপরে দেখতে পাচ্ছি ক্লায়েন্ট ভার্সন। তো সার্ভার ভার্সনটা কি? যখন আমি আমার কম্পিউটারকে শেয়ার করব অন্য কোনো ডিসপ্লের সাথে, সেক্ষেত্রে আমি সেই কম্পিউটারকে অবশ্যই সার্ভার ভার্সনটা দিব। অর্থাৎ আমি আমার কম্পিউটারে ইনস্টল করব সার্ভার ভার্সন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভার ভার্সনকে দুই ভাগে ভাগ করছে তারা। সেটা হচ্ছে 64 বিট আর এটা হচ্ছে 32 বিট। আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার উইন্ডোজটা কি 64 বিটের নাকি 32 বিটের। ফর এক্সাম্পল, আমারটা 64 বিটের, তাই আমি এই 64 বিট ভার্সনটা ডাউনলোড করেছি এবং ইনস্টল করে ফেলেছি। ইনস্টল করাটা খুবই সোজা, জাস্ট ডাউনলোড করে অ্যাজ ইট ইজ যেরকম সফটওয়্যার হয়ে থাকে ঠিক সেভাবে ইনস্টল করবেন, সেক্ষেত্রে কোনো কনফিগারের ইস্যুস নাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট অপশন। এই ক্লায়েন্ট অপশনটা কি? এই ক্লায়েন্ট অপশনটা হচ্ছে যেই কম্পিউটার বা যেই ডিসপ্লের সাথে, অর্থাৎ আমি আমার টিভির সাথে যখন আমি আমার এই কম্পিউটারের স্ক্রিনটাকে শেয়ার করব, সেটা হয়ে যাবে ক্লায়েন্ট। তো আমি যেহেতু আমার টিভির সাথে শেয়ার করবো আমার কম্পিউটারের স্ক্রিন, সো আমি অবশ্যই আমার টিভিতে এই ক্লায়েন্ট ভার্সনটা ইনস্টল দিব। এখন আমাদের টিভিটা কিসে? যদি অ্যান্ড্রয়েডের হয়ে থাকে, অবশ্যই আমরা এটা গুগল প্লে থেকে ডাউনলোড করে নিব আমাদের টিভিতে। যদি অ্যাপল ভার্সন হয়ে থাকে, অবশ্যই আমরা অ্যাপল স্টোর থেকে তাদের সফটওয়্যারটি ডাউনলোড করে নিব এবং ইনস্টল করে নিব। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা দেখি সার্ভার ভার্সনটি ইনস্টল দেওয়ার পর তার ইন্টারফেসটা কেমন হয়। আমি শুরুতেই বলেছি যে আমার এই পিসিতে সার্ভার ভার্সন 64 বিটটা আমি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তাই আমি ইনস্টলেশনটা দেখালাম না। কিন্তু ইনস্টলেশনটা খুবই ইজি। আপনারা যেরকম ব্রাউজার বা আদার্স ছোটখাটো সফটওয়্যার ইনস্টল করে থাকেন আর আপনাদের কম্পিউটারে, ঠিক সেভাবেই ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটি ওপেন করতে আমি এখানে টাইপ করব SP। আপনারা দেখতে পাচ্ছেন সার্চে চলে এসছে স্পেস ডেস্ক ড্রাইভার কন্ট্রোলার। আমি এখানে ক্লিক করলাম। করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, কনফিউজড হওয়ার কিছু নাই। আপনারা জাস্ট আপনার এখানে অফ অন বাটন যেটা আছে সেটাকে কন্ট্রোল করবেন। যেহেতু এটা এখন অফ আছে, তার মানে আমি কোন স্ক্রিনের সাথে এটা এখন শেয়ার করতে পারবো না, তার শেয়ারিংটা বন্ধ আছে। আমি যখন এটা অন করব, তখনই আমার ক্লায়েন্ট পিসি বা ক্লায়েন্ট যে টিভিটা থাকবে, সেখানে আমার
কম্পিউটারে আইপিটা শো করবে, যেটা আপনারা শুরুতে দেখতে পেলেন। তখন আমি ঠিক এই আইপিতে ক্লিক করলেই আমার এই স্ক্রিনটা টিভির সাথে শেয়ার হয়ে যাবে। এর পরে বেশ কিছু সেটিং আছে, শেয়ার হয়ে যাওয়ার পর সেটা আমি আপনাদের এখন দেখাবো। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপে স্পেস ডেস্কের সার্ভার অ্যাপটা ইনস্টল দিবেন, কোত্থেকে ডাউনলোড করে ইনস্টল দিবেন। এটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি আমার এই অ্যান্ড্রয়েড টিভিতে স্পেস ডেস্কের যে ক্লায়েন্ট অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করেছি। এটা আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন আমি ইনস্টল করার পর ঠিক এরকম একটা ভিউ পাচ্ছি আমার টিভিতে। সো আমি এই ক্লায়েন্ট অ্যাপটাকে ওপেন করব। তো ক্লায়েন্ট অ্যাপটা ওপেন যখন হবে স্পেস ডেস্কে, তখন এরকম একটা বক্স আসবে। আপনারা চাইলে এই বক্সটাকে ডোন্ট আস্ক মি এগেন এটা দিলে আর এই বক্সটা আসবে না। সো আমি এটাকে ডোন্ট আস্ক মি এগেন সিলেক্ট করে আমি ওকে বাটনে প্রেস করলাম। সো এটা কখনোই শো করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার এই ল্যাপটপটাতে স্পেস ডেস্কের সার্ভার একটা করা, এবং শুরুতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এটা অন থাকলে এটা শো করবে, অর্থাৎ এখানে কিন্তু অন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন শো করছে। যেহেতু এটা অন আছে, সেক্ষেত্রে এখানে আমার আইপিটা শো করছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পিসির আইপি। সো এটা আমার এখানে শো হচ্ছে। আর যদি আমি এই অপশনটাকে অফ রাখি, এখানে যে আমি এখনই এটা অফ করে দিলাম, স্পেস ডেস্ক সার্ভার থেকে এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এটা কিন্তু আর অ্যাক্সেসেবল না। সো যতক্ষণ এটা অফ থাকবে, আমার এখানে আইপি শো করলো, আমি কোনোভাবেই আমার পিসিতে অ্যাক্সেস পাবো না। সো আমি এটাকে অন করে নিব। প্রথমে আমি এটাকে অন করে নিই। অন করলাম। অন করার পর কিন্তু এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যখন এই আইপিতে ক্লিক করব, আমি আমার পিসিতে অ্যাক্সেস পেয়ে যাব। পিসির সাথে কানেক্ট করার আগে আমি স্পেস ডেস্কের মেনু অপশন কোথায় বা সেটিংস অপশন কোথায়, এটা আপনাদের আগে দেখিয়ে দিতে চাই। আপনারা টিভিতে এটা ওপেন করার পর আপনারা এখানে একটা মেনু বাটনের একটা আইকন পাচ্ছেন। এই মেনু বাটনে আমি ক্লিক করলে এখানে আদার্স বেশ কিছু অপশন আসবে। এর মধ্যে যেটা কাজের অপশন হচ্ছে আমাদের সেটিংস। সো আমি সেটিংসে যদি যাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন এখানে শো করছে। অডিও, তারপরে কোয়ালিটি, তারপরে রোটেশন, তারপরে রেজুলেশন। সো এই অপশন গুলো আমাদের কাজে লাগবে। কিভাবে? আমাদেরকে আমাদের নেটওয়ার্কের উপর ভিত্তি করে আমরা চাইলে রেজুলেশন কমিয়ে নিতে পারি, যাতে করে আমার যদি ব্যান্ডউইথ কম থাকে তাও আমাদের টিভি কাস্ট হয়। সো আমরা এখন কি করব? আগে রেজুলেশনটা দেখে নিই। তো রেজুলেশনটা আমরা চেক করতে গেলে দেখতে পাচ্ছি এখানে সবই টিকমার্ক করা আছে। কাস্টম রেজুলেশনের কোনো দরকার নেই। আমরা জাস্ট ব্যাকে চলে যাব। এরপরে আবার আমরা সেটিংসে যাই। আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে রোটেশন, এখানে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা পাচ্ছি কোয়ালিটি। সো আমরা কোয়ালিটিটাকে এখানে মেজার করতে পারবো। যদি কোনো কারণে আপনার রাউটার দুর্বল হয়ে থাকে, আপনাদের ব্যান্ডউইথ কম হয়ে থাকে রাউটারের পার্সোনাল মতো, সেক্ষেত্রে আপনারা এখানে একটু কোয়ালিটিটা কমিয়ে নিতে পারেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30-60 FPS অপশন আছে। 30 FPS, 60 FPS, এটাও আপনার রাউটারের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে কালার অপশন। এটা না হাত দেওয়াই বেটার। এটা যেটা আছে ওটা পারফেক্ট আছে। আর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনাদের নেটওয়ার্ক খুবই ভালো, অনেক বেটার কাজ করবে, সেক্ষেত্রে আপনারা চেকিং করে নিতে পারেন যে কোনটা আপনার নেটওয়ার্কের সাথে ভালো স্যুট করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই অপশনটা থাকলেই চলবে, কারণ আমি এই অপশনে দিয়েও অনেক কাজ করে দেখেছি, যথেষ্ট ক্লিয়ার আসে। তারপরে আমরা যদি আবার ব্যাকে যাই, দেন আবার সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অডিও। এই অপশনটা খুব ইম্পর্টেন্ট, অডিও। এটাতে যদি টিক মার্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার ল্যাপটপে যে সাউন্ডটা আসবে সেটা আপনার টিভিতে পাস হয়ে যাবে। না তো এটাতে যদি অফ থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ল্যাপটপ থেকে সাউন্ডটা আসবে, টিভি থেকে সাউন্ডটা আসবে না। সো আমরা অডিওটাকেও টিক করে দিব, যাতে করে আমার সাউন্ডটাও শেয়ার হয়। সো ভিউয়ার্স, এখন আপনারা এই অপশন যে কটা দেখতে পেলেন, এই কটাতেই কিন্তু যথেষ্ট পরিমাণ আউটপুট ভালো পাওয়া যায়। এখন আমি আমার টিভির সাথে কানেক্ট হতে যাচ্ছি। সো এখন আমি এখানে ক্লিক করব, আইপির উপর মাউসটা নিয়ে ক্লিক করলাম। আপনারা দেখতে পেলেন এক ক্লিকে কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে, এবং যে ভিউটা আসছে এটা সম্পূর্ণ আমার পিসির ভিউ। আমি এখন যদি এখান থেকে মিনিমাইজ করি, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ব্রাউজার। সো এখান থেকে আমি ডাউনলোড করেছিলাম সফটওয়্যারটা। আমি ব্রাউজার নিউ ট্যাব ওপেন করলাম। আমি যদি ইউটিউবে যাই, সেটাও আমি যেতে পারছি।
সো এভাবে করে খুব ইজিলি আপনারা আপনাদের কম্পিউটারকে সহজে কাজ করে নিতে পারবেন। আপনারা চাইলে মুভি ছাড়তে পারবেন। হোল কম্পিউটার এখন কাস্ট হয়ে আছে। আপনার কম্পিউটারে যা যা করবেন সবই আপনার টিভিতে শেয়ার হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।